হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পকোড়া রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই ফুলকপিগুলোকে বড় সাইজের করে পিস করে নিচ্ছে। তারপরে একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুলকপিগুলোকে 90% সিদ্ধ করে নিচ্ছে। ফুলকপিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি ব্যাটারটা রেডি করে নেব বেসনের। তার জন্য একটি বাটির মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। এখন সমস্ত শুকনো উপকরণ একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল অ্যাড করে বেসনের পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন বেসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারেই পাতলা করে নিয়েছি। এখন অন্যদিকে অন্য একটি বোলের মধ্যে আমি সিদ্ধ করে ধুয়ে নেওয়া ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা আর জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন সমস্ত শুকনো উপকরণ ফুলকপির সঙ্গে মিক্স করে নিচ্ছি। হালকা হাতে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাও আমি মিক্স করে নিচ্ছি ফুলকপির সঙ্গে। এখন ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটি ফুলকপি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে উল্টে পাল্টে ফুলকপির পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। ফুলকপির সমস্ত পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সার্ভ করার জন্য রেডি। আজকের ফুলকপির পকোড়া রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।